তাহলে রমজানের দিনে রাতে সূরা ফাতিহা 100 বার, আপনি সূরা ইখলাস 100 বার পড়েন। এরপরে কালিমায়ে তয়্যিবা 100 বার, ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ। এই আমলের পরে এরপরে কি করব? এরপরে 5টা কাজ বেশি বেশি করে করব। 1 নাম্বার বেশি বেশি দোয়া, বেশি বেশি কি দোয়া। 2 নাম্বার বেশি বেশি জিকির। 3 নাম্বার বেশি বেশি তিলাওয়াত। 4 নাম্বার বেশি বেশি নফল। 5 নাম্বার বেশি বেশি আল্লাহর রাস্তায় দান। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। যে যত ভালো কাজ যত বেশি করবা এটা আরো ভালো। আর রোজা রাখাটা আরো ভালো। রোজা রাখাটা অনেক ভালো। বলেন রোজা রাখাটা কি? কিসের জন্য ভালো? রোজা রাখাটা তোমার স্টোমাকের জন্য ভালো, তোমার গ্যাস্ট্রিকের জন্য ভালো, আলসারের জন্য ভালো, তোমার ডায়াবেটিক্সের জন্য ভালো, তোমার হার্টের জন্য ভালো, তোমার কিডনির জন্য ভালো। কিসের জন্য ভালো? দাঁতের জন্য ভালো। কিসের জন্য ভালো? গলার জন্য ভালো। কিসের জন্য ভালো? ব্রেনের জন্য ভালো। কিসের জন্য ভালো? হার্টের জন্য ভালো। কিসের জন্য ভালো? কলিজার জন্য ভালো। কিসের জন্য ভালো? পেটের জন্য ভালো। কিসের জন্য ভালো? জওয়ানের জন্য ভালো। কিসের জন্য ভালো? ডায়াবেটিসের জন্য ভালো। কিসের জন্য ভালো? ক্যান্সারের জন্য ভালো। যিনি বানিয়েছেন তিনি দিয়েছেন প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। রোজা রাখাটা অনেক ভালো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তা'লামুন। আমি এত সুন্দর করে বুঝিয়েছি যদি তোমরা বুঝতে। হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে যেভাবে আগে ওয়ালাদের উপরে লিখে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই তোমাদেরকে তাকওয়া দেওয়া হবে। অল্প কয়টা দিন যদি তোমরা অসুস্থ হও তাহলে অথবা সফরে থাকো তাহলে পরে রেখে দিবা। আর যদি তোমরা বুড়ো হও, এতটা বুড়ো হও আর জীবনে পারবা না, তাহলে একটা মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিবা। আর ভালো কাজ যত বেশি করো ততই ভালো। রোজা রাখাটা আরো ভালো যদি তোমরা বুঝতে। মোটামুটি সবার ধারণা একটা স্বচ্ছতা এসে গেছে, ধারণা একটা বুঝ ব্যবস্থা এসে গেছে। হ্যাঁ, তাহলে তো ভালো, তাহলে রাখবো। তাহলে কি এবার জিজ্ঞাসা, আল্লাহ কবে রাখতাম? শাওয়ালে রাখবো, শাবানে রাখবো, রমাদানে রাখবো, কোন মাসে রাখতাম? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। এবার আমি জিজ্ঞেস করলাম আল্লাহ তাহলে রমজান মাসে রোজা রাখবো, এটা রমজানে কেন রাখবো? রমজানকে কেন প্রাধান্য দিলেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ রমজানে আমি কোরআন দিয়েছি। এবার বলেন কোরআনের দাম বেশি না রমজানের দাম বেশি? হ্যাঁ, কোরআনের দাম বেশি না রমজানের দাম বেশি? কোরআনের কারণে রমাদান। বলেন কোরআনের কারণে কি? তাহলে কোরআনের দাম কত? কুল হুয়া খায়র মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউন শব্দের অর্থ সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে করে প্রত্যেকের একটা একটা বাড়ি হয়, প্রত্যেকের বাড়ি যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, প্রত্যেকের বাড়ির একটা একটা ইট যদি স্বর্ণের হয়, একটা ইট যদি হীরার হয়, ছাদটা যদি স্বর্ণের হয়, সিঁড়িগুলো যদি স্বর্ণের হয়, খাটগুলো যদি স্বর্ণের হয়, এখন যদি জমিন থেকে আসমান যদি এক এক বাড়ি হয়, প্রতিটা বাড়ি যদি স্বর্ণের হয় আর হীরার হয়, তা আল্লাহ তাআলা বলেন কোরআনওয়ালার কোরআনের দাম, ভুল বলেছি, 1 পৃষ্ঠার দাম তার চেয়ে বেশি। ভুল হয়ে গেছে 1 আয়াতের দাম, ভুল হয়ে গেছে 1 শব্দের দাম, ভুল হয়ে গেছে 1 হরফের দাম। কুল হুয়া খায়র মিম্মা ইয়াজমাউন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন কোরআনের দাম কত? সারা পৃথিবীর সমুদয় সম্পদের থেকেও কোরআনের দাম কোটি কোটি গুণে বেশি। প্রতিদিন কার কোন দিন লাগছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার কোন দিন লাগছে? আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কার কোন দিন লাগছে? তো যেটা জীবনের প্রতি সেকেন্ডে লাগে সেটা ভুলে গিয়েছো, যেটা জীবনে কখনো লাগে না সেটার পিছনে জিন্দেগি দিচ্ছ। না দুনিয়া পাইছি না আখিরাত পাইছি।
আর জোরে বলেন না, কিতে মরছি এত হড়া আর বুঝে ধরে না। কিন্তু হটতে হটতে আমি জান দিছি, জীবন জীবন বাজি লাগাই দিছি। আর এখন দিই সুবহানাল্লাহ ছাড়া আমার আর কিছু নাই। আসলে কি কি থাকবে? ঈমান আমল, আর ঈমান আমলের বুনিয়াদ কোরআন, আর ফ্যাক্টরি মাদ্রাসা। সুবহানাল্লাহ কয় না? ফ্যাক্টরি কি? সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ বাংলাদেশ, ঈমান আমলের সবচেয়ে বেশি সমৃদ্ধ বাংলাদেশ, একটাই কারণ এখানে আছে মাদ্রাসা। সুবহানাল্লাহ কয় না রে? একটা কারণ এখানে আছে কি? এখানে আছে মাদ্রাসা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে রোজা রাখবো কেন? রমজানে কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এবার কোরআন দিলেন কেন? আল্লাহ আপনি কোরআন দিলেন কেন? হুদাল লিন-নাস, কোরআন দিয়েছি মানুষকে মানুষ বানাবার জন্য। কোরআন ছাড়া মানুষ মানুষ নাও মানুষ, কোরআন ছাড়া মানুষ মানুষ নাও মানুষ। আচ্ছা, যারা নিজেদেরকে বানর বলে তৃপ্তি পায়, এরা মানুষ হলো না মানুষ হলো? আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, রোজা কত দিন রাখবা? পুরো মাস। সুবহানাল্লাহ। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবি, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। সহজ হয়ে গেল না? তারাবি কত রাকাত? 20 রাকাত। এবার এই আমলের পরে এরপরে কি করব? এরপরে 5টা কাজ বেশি বেশি করে করব। 1 নাম্বার বেশি বেশি দোয়া, বেশি বেশি কি দোয়া। 2 নাম্বার বেশি বেশি জিকির। 3 নাম্বার বেশি বেশি তিলাওয়াত। 4 নাম্বার বেশি বেশি নফল। 5 নাম্বার বেশি বেশি আল্লাহর রাস্তায় দান। দোয়া, জিকির, তিলাওয়াত, আর কি? নফল নামাজ পড়া, দান খয়রাত করা। যদি আপনি তেলাওয়াত না পারেন, আপনি সূরা ইখলাস 100 বার পড়েন। তাও না পারেন, সূরা ফাতিহা 100 বার পড়েন। বলেন না ইনশাআল্লাহ? তাহলে রমজানের দিনে রাতে সূরা ফাতিহা 100 বার। যারা কোরআন শরীফ পড়তে পারি না তারা পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে কালিমায়ে তয়্যিবা 100 বার ইনশাআল্লাহ। ইস্তিগফার 100 বার। দুরূদ শরীফ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু বলা হয়েছে না লিখে দেওয়া হয়েছে? তো নামাজও তো লিখে দেওয়া হয়েছে, রোজাও তো লিখে দেওয়া হয়েছে, যাকাতও তো লিখে দেওয়া হয়েছে, লেকিন এটা ভিন্ন ভঙ্গিতে বললেন গুরুত্বের জন্য। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম জানতেন রোজা মানে খাবার ছেড়ে দেওয়া, রোজা মানে পানীয় ছেড়ে দেওয়া, রোজা মানে স্ত্রী, হালাল স্ত্রী ছেড়ে দেওয়া। রমজানের দিনের বেলা খাওয়া যাবে না, পান করা যাবে না, সহবাস করা যাবে না। এবার যেন সাহাবায়ে কেরাম ভাবলেন তাইলে কি ইসলাম এনে, ঈমান এনে আমরা এবার না খেয়ে মরব? আল্লাহ তাআলা বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে লিখে দেওয়া হয়েছিল তোমাদের উপরেও এভাবে লিখে দেওয়া হয়েছে। তোমাদের আগেওয়ালারা যেমন মরে নাই তোমরাও মরবা না। তোমাদের আগেওয়ালাদের যেমন কোনো অসুবিধা হয় নাই তোমাদেরও অসুবিধা হবে না। নজিরের দ্বারা, উদাহরণের দ্বারা বিষয়টা সহজ হয়। যদি মুসিবত ব্যাপক হয় তো মুসিবত সহনশীল হয়। উস্তাদে বলল এই যারা পড়া পারো না কানে ধরে দাঁড়াও। 30 জন ছাত্র সবাই কানে ধরে দাঁড়াইছে, এখন সবাই হাসি, কোনো শরম নাই। 29টা বসে আছে, একটা কানে ধরে দাঁড়ায় আছে, তার লজ্জাটা কেমন? তাহলে বোঝা গেছে বিপদ যখন ব্যাপক হয় সহনশীল হয়। আল্লাহ তাআলা কি বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে লেখা হয়েছিল তোমাদের উপরে এভাবে লেখা হয়েছে। ওদের যেমন কোনো অসুবিধা হয়নি তোমাদেরও কোনো অসুবিধা হবে না। এবার সাহাবায়ে কেরাম যেন জিজ্ঞেস করলেন আল্লাহ তাহলে আমাদেরকে কি দিবেন, কি দিবেন? আমরা রোজা রাখলে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কথা দিলাম তোমাদেরকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। তোমরা যদি রোজার হক আদায় করো তোমরাও হক আদায় করবা, আমিও দেওয়ার হক আদায় করব। তোমরা দেওয়ার হক আদায় করবা, আমিও দেওয়ার হক আদায় করব। তোমরা রোজা রাখার হক আদায় করবা, দিনের বেলায় সমস্ত হালাল ছেড়ে দিবা, দিনের বেলায় সমস্ত হালাল ছেড়ে দিবা, আর দিনে আর রাতে সমস্ত হারাম ছেড়ে দিবা। সুবহানাল্লাহ বলে না?
যেখানে হালাল ছাড়বো সেখানে হারাম তো কি প্রশ্নই আসে না। হালাল খাবার ছেড়ে দিচ্ছি, সেখানে হারামের তো কি আসে না, প্রশ্নই আসে না। আর হারাম থেকে বেঁচে যাওয়া মানেই তো হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তোমাকে দিয়ে হালাল ছাড়িয়ে দিলেন, হালাল 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 ছাড়াকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। খাওয়া হালাল, পানীয় হালাল, বিবি হালাল, না না খাওয়া যাবে না, না খাওয়া যাবে না। যেখানে হালালটা ছেড়ে দিলাম সেখানে হারামের তো কি, তা হারাম ছেড়ে দেওয়ার নাম কি তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন। এটাকে কি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। যদি হালাল গুলো ছেড়ে দাও, হারাম তো তুমি অবশ্যই ছাড়বা, আর হারাম অবশ্যই ছেড়ে দিলে তুমি হয়ে যাবা মুত্তাকি, তুমি হয়ে যাবা কি। এবার সাহাবায়ে কেরাম যেন বললেন, আল্লাহ তাহলে কয়দিন রাখবো, কয়দিন, এত বড় পুরস্কার দিবেন, কতদিন রাখবো? আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন, অল্প কয়টা দিন। এবার এটা এভাবে বললেন কেন? শুধুই আমাদের সাথে সম্পর্ক সৃষ্টির জন্য, যেন ওরা ঘাবড়িয়ে না যায়। সুবহানাল্লাহ। যেন ওরা ঘাবড়ায় না যায়, ভয় পায় না যায়। ভয় পেয়ে গেলে তো হারায় যাবে। এই জন্য কোনো মাসআলা বয়ানের আগে তার সাথে আগে সম্পর্ক করা, ধরিয়ে কাউকে না বলা, এই ভাই আপনি দাঁড়িয়ে রাখবেন, এক কথা ছাড়া কিছু পারেন না, আর ওর কলিজায় দাও, এরপরে মাসআলা বলা। সুবহানাল্লাহ বলো। হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তার কাছে এক লোক বসা, তো আরেক লোক হযরত জি কি বল, হযরত জি মানে হযরত জি দাঁড়িয়ে কথা একটু ওয়াজ করে দেন। হযরত জি রহমতুল্লাহ বলতেছেন, তোমরা তাওয়া গরম হওয়ার আগে রুটি দিচ্ছ, তাওয়া গরম হওয়ার আগে রুটি দিলে রুটি সুন্দর হবে? আগে তাওয়া গরম করো, এরপরে কি দাও, এরপরে রুটি দাও। আগে দিল গরম করো, তারপরে মাসআলা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে আগে দিল গরম করতেছেন, সুবহানাল্লাহ, পুরো আয়াত দিয়ে শুধু দিল গরম করতেছেন। আর আমরা বসেই মাথা গরম করি। আমাদের অলিপুর সাহেব বলেন, ওয়াজে দিল গরম করা উচিত ছিল, তোমরা দিল গরম না করে মাথা গরম করো। বলেন না বাস্তব বাবা, আমরা দিল গরম না করে আমরা কি করি, আমরা মাথা গরম করে দিই। বলে আগে দিল গরম করো, দিল দিল। আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিও। যদি তো ধরেই বলতো 1 মাস, মা গো কেমনে রাখবো, আপনাদের ভাষা বলেন না, কেমনে রাখতাম, হ্যাঁ কিভাবে সম্ভব 1 মাস নাকি? আল্লাহ তাআলা বলেন না না, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। সবাই মানসিকভাবে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে ফেলছে, মনন কিছুটা তৈরি হচ্ছে না? আগে তৈরি করা, আগে উর্বর করা, জমিন আগে চাষ করা, না আগে লাগায় দেওয়া, আগে এটাকে মেহনত করো, আগে দিন চাষ করো, তারপরে মাসালা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার বলে আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন। 365 দিনের মধ্যে মাত্র 30 দিন, অল্পই তো না, অল্পই তো। তাহলে অল্প বলছে কি বেশি? অল্পটা কি বেশি অল্প কইছে না, আসলে অল্পরই অল্প কইছে। এবার যেন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অল্প কয়টা দিন রাখবো, যদি অল্প কয়দিনে অসুস্থ হই, যদি অল্প কয়দিনে কি হই, অথবা যদি অল্প কয়দিনে আমি সফরে চলে যাই, ইফতারির ঠিক নেই, সাহারির ঠিক নেই, কি করবো তখন? তা আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি তুমি অসুস্থ হও অথবা সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, জীবনে যখন পারো তখন রেখে দিও। এবার বলুন তো সহজ না কঠিন? তাহলে অসুস্থ হলে কখন রাখবেন? সুস্থ হইলে। সফরে গেলে কখন রাখবেন? ভাইয়া জীবনে যখন সফর থেকে ফিরবেন তখন রাখবেন। আরেকজন জিজ্ঞেস করে বসলো, আচ্ছা যদি কেউ এতটা বুড়ো হয় যে জীবনে আর কখনোই রাখতে পারবে না, এই বেচারা কি করবে? তা আল্লাহ তাআলা বলেন,
وعلى الذين يطيقونه فدية طعام مسكين। যারা বার্ধক্যের কারণে জীবনে কখনো রাখতেই পারবে না, এরা এক মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিলেই হবে। এবার আল্লাহ তাআলা বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। যে যত ভালো কাজ যত বেশি করবা এটা আরো ভালো, আর রোজা রাখাটা আরো ভালো। রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। যদি কারোর জন্য কোনো সরকারি চাকরিজীবীর জন্য এলান হয় আগামী 12 বছর পরে তার বেতন বাড়বে 70 গুণ, এই মানুষটার খুশিটা কেমন? খুশিতে আত্মহারা। 12 বছর পরে বেতন 70 গুণ, আর আমাদের 7 দিন পরে আমাদের প্রত্যেকের বেতন 70 গুণ। আর মাত্র 7 দিন, বলেন, আর মাত্র প্রতিটা ফরজ 70 গুণ। প্রতিটা নফল ফরজের দামে আর মাত্র কত দিন? 7। রমজান রব্বে কারীম মুড়ির বাজার গরম করার জন্য রমজান দেন নাই, চিড়ার বাজার গরম করার জন্য দেন নাই, সোনা বুট আর পেঁয়াজুর বাজার গরম করার জন্য দেন নাই, জুতার ফ্যাক্টরিওয়ালা জুতা বেশি বানাবার জন্য রমাদান দেওয়া হয় নাই, গার্মেন্টস ফ্যাক্টরিওয়ালা আরো বেশি জামা বানাবে এজন্য দেওয়া হয় নাই। বাংলাদেশের সমস্ত বাজার গরম, মাছের বাজার গরম, মুরগির বাজার গরম, গরুর বাজার গরম, ছাগলের বাজার গরম। শুধু যেই বাজারের জন্য রোজা দিয়েছে সেই বাজার নরম। বলেন বাস্তব না বাস্তব? যে জন্য রোজা দিয়েছে সেটা শুধু কি নরম, আর বাকি সব কি সব গরম। আমাদের রোজা হইল ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়িতে ধুলা মারা গেছে, সব কিছু আছে ধুলা নাই। বলেন আমাদের রোজা মানে সব কিছু আছে শুধু রোজা নাই। বলেন বাস্তব না বাস্তব? সব কিছু আছে শুধু কি নাই? রোজা দিয়েছেন আল্লাহ তাআলা আর হাবিবকে ভালোবেসে, আর হাবিবের উম্মতের জন্য অল্প মেহনতে বেশি পুরস্কার, অল্প মেহনতে বেশি পুরস্কার। আমাদের বয়স কম, 60 বছর 70 বছর। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, এই বয়স অতিক্রম করবে অল্প কিছু মানুষ। এই অল্প বয়সে আমরা সমস্ত উম্মত থেকে শ্রেষ্ঠ হব কিভাবে? এই অল্প কম বয়সে, অল্প বয়স নিয়ে, অল্প হায়াতে সমস্ত উম্মতের আগে জান্নাতে যাব কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা বড় ভালোবেসে আমাদের অল্পর মধ্যে বেশি দেওয়ার জন্য রোজার ব্যবস্থা রেখেছেন। আর সেটা আমরা নিলাম না, সেটা আমরা কি নিলাম না। যারা রোজা রাখে না এরা ঈদের দিন মুরগি খেতে এদের শরম লাগে না? কি বলছি বলেন? এদের উদাহরণ হলো কাজ করে নাই, পুরস্কারের লেগে লাইন ধরছে, চাকরি করে নাই, বেতনের লেগে লাইন ধরছে। এদের উদাহরণ হলো চাকরি করে নাই, বোনাসের লেগে লাইন ধরছে। এরকম আছে না নাই? যারা রোজা রাখে না তারা ঈদের দিনে মুরগি কিনে কিনা, হ্যাঁ, নতুন জামা কিনে কিনা, সেমাই দুধ চিনি কিনে কিনা। এরা ব্যয়ের ব্যয় দুধ চিনি পাঠায় কিনা? তো কেন পাঠাইলা? কেন কিনলা? দুধ চিনি কেন কিনলা? ও এটা ঈদ। যে রোজা রাখে না তার আবার ঈদ কিসের? আর যে নামাজ পড়ে না তার আবার রোজা কিসের? কি এজন্য প্রত্যেক মুমিন বালিগ মুকিম সহিহ, মুমিন বলেন মুমিন প্রাপ্তবয়স্ক, নিজের শহরে আছে আর সুস্থ, এমন প্রত্যেক নর নারীর উপরে রোজা ফরজ। এমন প্রত্যেক নর নারীর উপরে রোজা ফরজ। বলেন রোজা কার উপরে ফরজ? মুমিন।
বালিগ মুকিম সহিহ মুমিন। তাহলে কোনো কাফের উপরে রোজা ফরজ না। অসুস্থ হলে রোজা কিনা পরে রাখবে, সফরে গেলে রোজা কিনা পরে রাখবে, আর কি হ্যাঁ মুসাফির হলে পরে রাখবে, মুসাফির হলে কি রাখবে, আর না বালে গেলে রোজা ফরজ না, এটা রাখতেই হবে না। আর অসুস্থ হলে ফরজ, তবে পরে রাখলেও চলবে। সফরে গেলে ফরজ, তবে পরে রাখলেও কি চলবে। আর মোমেন, তাইলে কি শিখলাম আমরা? কোনো বেঈমানের উপরে রোজা নাই, বলেন, আর কোনো মোমেনের জন্য ছাড় নাই। কোনো মোমেনের জন্য কি নেই, আর কোনো বেঈমানের উপরে কি নেই। তাহলে এই মজলিসে যারা আছেন, এখানে যারা বেঈমান আছেন, আপনাদের রাখার দরকার নেই। বেঈমান থাকতেও পারে, যারা বেঈমান আছে তাদের রাখার দরকার নেই। আর যারা ঈমানওয়ালা আছি আমরা ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বলেন কোনো মুমিন রোজা ছাড়তেই পারে না, কোনো বেঈমান রোজা রাখতেই পারে না। এই জন্য আমি আপনাদের সামনে কোরআন কারীমের ওই আয়াতে কারীমাগুলো পাঠ করেছি, যেগুলোতে আল্লাহ তাআলা রোজার সমস্ত আহকাম, ফাজাইল ও মাসাইল একসাথে আলোচনা করেছেন। 3 আয়াতে কারীমা। কয় আয়াত? এরপরে আরেকটা আয়াত আছে, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি আর-রাফাস। এই 4 আয়াতে কারীমা আল্লাহ তাআলা গোটা রোজাকে একসাথে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। এর অর্থ কি? ডিসি সাহেব যদি তার ফিয়নকে কোনো কাজ মুখে বলে, তো অনেক সময় এটা কিছুটা কি হয়, হালকা হয়। আর যদি লিখে দেয়, চেয়ারম্যান সাহেব যদি বোর্ড অফিসের ফিয়নকে কোনো অর্ডিন্যান্স লিখিত দেয়, এটার খেলাফ করার কোনো সুযোগ আছে? মুখে বললে ভুলে যাবে। এজন্য কোনো হুকুম তারা কি করে, লিখে দিয়ে সিল লাগাই দেয়, আরেকজনকে দিয়ে বলে ওকে পৌঁছায় দাও, যাও ছাড়ছি। তাহলে মুখের কথা থেকে লিখা কত গুণ গুরুত্ব বেশি। আমরা কত মানুষের কত নোটিশ করেন, মুখে করেন, চকিতে দিয়ে বলে দিয়েছে, এতে শুনে না। যে লিখিত সিলচাপ্পা দিয়ে দিচ্ছেন, এবার অফিসে দৌড়াদৌড়ি করে। বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আমার মনে হয় 20টা 12তম মাহফিল, আমার মনে হয় 12 বছরই আমার আশা হয়েছে।